হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। আজকে সকালবেলা আপনাদের একটা নতুন ভিডিও আমি দিচ্ছি। সেটা হলো আহ, এই যে আমার ইউটিউব চ্যানেল নতুন যুগ। সো একটা কোশ্চেন আপনাদের মধ্যে কাজ করবে, নতুন যুগ নামটা কেন বা একটি নতুন যুগ কেন? আসলে আমার পরিচয়টা আপনারা জানেন যে আমি মধুসূদন ভৌমিক। সো আমি ধর্মীয় ভিডিওগুলা দিয়ে থাকি। সো আমার কাছে ১০০র মতন ১৩৩টা কনটেন্টের টপিক সিলেক্ট করা আছে আমার। সো একেকটা টপিক নিয়ে আমি একেকদিন কথা বলি। তো আজকে একটা নতুন টপিক, একটি নতুন যুগ। এই নামটা কেন? নতুন যুগ হচ্ছে বেসিক্যালি সত্যতেতা দাপরকলির পর একটা নতুন যুগ আসবে। সো কোনো কারণবশত আমার বিবেক, বুদ্ধি, জ্ঞান এবং ধ্যান সমস্ত কিছু মনে হয় যে সত্যতেতা দাপরকলির পর একটা নতুন যুগ আসবে, তাই। তো একটি নাম দিছে একটি নতুন যুগ। আর আমি কিভাবে সংসারে থেকে, আপনারা জানেন আমার পরিচয়, সেটা হলো যে আমার ওয়াইফ আছে, আমার বাচ্চা আছে ৫.৫ বছরের মিশমি ভৌমিক, আমার খুব প্রিয়। সো সংসারে থেকে কৃষ্ণ কনসার্ন বা চৈতন্য মহাপ্রভুর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই হরে কৃষ্ণ নাম জপ করে গোলকধামে যাওয়া যায়, যেখানে গেলে আর কখনো ফিরে আসতে হবে না। তো এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য, যে গোলকধামে যাওয়া, সবাইকেই গোলকধামে যাওয়া। সো ইসকনের যে কনসার্ন শিল প্রভুপাদ, তো উনি যেভাবে যে স্ট্রাকচার দিয়ে গিয়েছে, এটা রিয়েলি অসাধারণ। কেননা আমি আমার জীবনে এই 40+ অসংখ্যবার চেষ্টা করেছি 4:30টার ইসকনের যে মঙ্গল আরতি, এটাকে অ্যাটেন্ড করার জন্য। আমি মায়াপুর গেছি 2 বার। তো অসংখ্যবার চেষ্টা করেছি, কোথাও কোনোভাবেই এটা হয়নি। যখন আমি একটা ট্যুরে এসছি যশোর, তো যশোর মহাবিদ্যা, এখানে 10টা কালী মন্দির ছিল, সে থেকে এটার নাম দশ মহাবিদ্যা। সো এটা এখন ইসকন প্লাস মন্দিরটাও আছে। সো এই মন্দিরে গতকাল হঠাৎ 4টায় ঘুম ভেঙে গেছে, স্নান করে মঙ্গল আরতি দিয়েছি। এবং এই মঙ্গল আরতির সময় অযোধ্যারাই চোখ দিয়ে জল আসলো এই কারণে, তুলসী দেবী তুলসী দেবীর যে পর্বটা রয়েছে, মানে বিষয়টা এরকম যে সকালে ঘুম থেকে উঠানো হয় গোপালকে, তারপরে মহাপ্রভুদেরকে, তারপর সুভদ্রা বলরামকে ঘুম থেকে উঠে নেওয়া হয়। তো এই যে প্রার্থনা, খুব অদ্ভুত, অনেক অসাধারণ সুন্দর, হ্যাঁ। আর পরবর্তীতে তুলসী দেবীর যে আরতিটা, তো এটা হচ্ছে খুব সুন্দর। তো তুলসী দেবীর আরতি যখন প্রণাম করার সময় আমার বিবেক কাজ করলো যে কেন তুলসী দেবী, একটা গাছকে আমরা কেন এই ভগবানের সামনে, ভিডিওর সামনে বসে আমরা ঘুরতেছি, গান গাচ্ছি, তার বন্দনা করতেছি। আপনারা জানেন তুলসী হচ্ছে নারায়ণের ভক্ত, তুলসী দেবী। আর আম, শ্রীকৃষ্ণের বিন্দে। আর এই তুলসীর মাহাত্ম্য আছে অনেক, এই নিয়ে পরে একটা ভিডিও করবো, বা ভিডিও তুলসীর মাহাত্ম্য আপনারা দেখবেন। হ্যাঁ, আসলে আমি চেষ্টা করি যে আমার জীবন, আমি কিভাবে কি করতেছি, তা আমার জীবনের সঙ্গে কি পরিবর্তন আসবে, পরিবর্তন আসতেছে, এই জিনিসটা দেখানোর চেষ্টা করি। কেননা আমি যে মধুসূদন, আমার বাবা বলতো রামনারায়ণ হরি শ্রী মধুসূদন, কৃষ্ণদেবী বলে রামনারায়ণ হরি শ্রী মধুসূদন। আসলে কি তাই? আমি একজন অধম, জ্ঞান বুদ্ধি কোনো কিছুই আমার নেই, কিছুই জানি না, রাইট? সো সাধারণ মানুষ হিসেবে ভগবান শ্রীকৃষ্ণকে লাভ কিভাবে করা যায়, শেখার জন্য আমি চেষ্টায় আছি। বুঝতে পেরেছেন? তো এই যে এখানে সবাই থাকে, এরা সবাই ব্রহ্মচারী। তো এরা কি করে, হরে কৃষ্ণ নাম বলে, নিয়ম মাফিক সবকিছু করে। তো আমি এসেছি ট্যুরে, যেহেতু ইসকনের লাইফ মেম্বার, সো যেকোনো ইসকন মন্দিরে আমি 2-3 দিন থাকতে পারি ফ্রিতে।
তো সেক্ষেত্রে এই অ্যাডভান্টেজটা আমি নিয়েছি। সো এই যে সকালবেলা এই অদ্ভুত এক নতুন অভিজ্ঞতা আমার, রিয়েলি রিয়েলি একদম এই সকালে মঙ্গল আরতি আমি 40 বছরে প্রথম গত রাত্রে আজকে সকালে করেছি। তো মায়াপুর গিয়েও ঘুম থেকে উঠতে পারিনি, আসলে মায়া দেবী বোধহয় আমাকে ঘুমে রাখে, অথবা আমি চেষ্টা করিনি তাই। তো এই যে বৃন্দা দেবীর এই তুলসী আরতি, সকালবেলা মঙ্গল আরতি, তো এই যে মঙ্গলময় ভগবানকে আমরা ঘুম থেকে উঠাচ্ছি, ভগবানকে আমরা সুন্দর, আমি আরো বলবো, আরো জানি, শ্লোকগুলা জানবো, মঙ্গল আরতি গানগুলো জানবো, দেন আবার আসবো। তো এই যে বিষয়, সকালে 4টে ঘুম থেকে উঠে স্নান করে পবিত্র হয়ে হরে কৃষ্ণ নাম করে আমরা কাজে বেরিয়ে যাব। তো এই যে অদ্ভুত অদ্ভুত একটা শক্তি, আসলে শিল প্রভুপাদ ভগবান চৈতন্য মহাপ্রভু বা কৃষ্ণের, রাধারানীর কৃপা, একদম নিজে প্রভুপাদকে স্ট্রাকচার করে দিয়ে করেছে। প্রভুপাদ নিজে বলেছেন যে আমি আসলে কিছু করতে পারি না, আমি যা বলি ভগবান শ্রীকৃষ্ণ এই কথাগুলো বলায়, রাধে রাধে। উনি যা লিখছে ভগবান শ্রীকৃষ্ণ, উনি যা করাইছে সবই ভগবান কৃপা। সো উনি জাস্ট একটা ইউনো গাইডলাইন, রাইট? এমন সুন্দর একটা মহামানুষ শিল প্রভুপাদ, তার সমস্ত জীবনে কৃষ্ণময়, রাইট? তো তার একটি ইস্কন মন্দির, আমরা হিংসা করি যেখানে গেলে মার হাতে খাবার খাওয়া যায় না, এখানে গেলে আসলে বিষয়টা হলো, আমি এতদিনও ইস্কনের সঙ্গে যুক্ত হইনি একটা কারণ যে কি না কি হয়, আসলে বিষয়টা এরকম না। আপনারা সংসারে থেকে ইস্কনের সঙ্গে আসতে পারবেন, স্কুলের মেম্বার হতে পারবেন, স্কুলদের সাথে কথা বলতে পারবেন, প্রণাম করতে পারবেন, ঠিক আছে? আপনার সংসারে থেকেই তো হরে কৃষ্ণ নাম করা যাচ্ছে, সবকিছু করা যাচ্ছে, কর্ম করা যাচ্ছে, কাজ করা যাচ্ছে, হরে কৃষ্ণ নাম জপ করা যাচ্ছে, মঙ্গল আরতি করা যাচ্ছে, সব সব আপনি করতে পারবেন। এই যে রাধা অষ্টমীতে কি জানেন, রাধা অষ্টমী পালন করলে কি হয় জানেন? কোটি জন্মের যদি কোনো পাপ থাকে, সে পাপ থেকে একদিনের ভক্তিতে মুক্ত হয়ে যায়। ইভেন আপনার কোটি বংশ, আপনার যে বংশ, তো কোটি বংশ যদি পাপ করে থাকে, আপনার একদিন রাধা অষ্টমী পালন করলে রাধারানী কৃপা করে আপনাকে গোলকধামে নিয়ে যাবে। তো এই যে বিষয় কালকে আমি জানলাম, আমার কাছে অবিস্মরণীয় লাগছে, অদ্ভুত লাগছে, রাইট? তো রাধাষ্টমী হলো আগের দিন উপবাস থাকতে, নিরামিষ খেতে হয়, আর আগের দিন সকালবেলা মঙ্গল আরতি করতে হয়, গীতা পাঠ করতে হয়, ভাগবত পাঠ করতে হয়, কৃষ্ণ জপ করতে হয়, এভাবে করতে করতে উপোস থেকে 12টা পর্যন্ত থাকতে হয়। 12টা পর্যন্ত, তবে আপনি রাধাকে ভোগ দিয়ে বা পূজা দিয়ে প্রণাম করে, যার যার সামর্থ্য অনুযায়ী ভক্তি সহকারে করলে, আমার রাধারানী কৃপা করলে তাকে গোলকধামে নিতে পারে, কৃষ্ণ ভক্ত করতে পারে। তো এই যে বিষয়, এত সহজ আমার রানী, যে রাধা রানীর কৃপায় আমার চৈতন্য মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ হয়ে এই ধরাধামে নবদ্বীপে এসে উনি কৃষ্ণ নাম বিলিয়ে গিয়েছে তো মানুষের মুক্তির জন্য। কিন্তু আজ আমরা কি এমন অর্থ পয়সায়, সংসার, মায়ায় আমরা আবদ্ধ হয়ে গেছি যে এই তথ্যটুকু আমরা জানার চেষ্টা করি না বা আমরা করি না। সো আমার রাধারানী যেন সবাইকে কৃপা করে এই রাধাষ্টমী করায়। তো এরকম এরকম আরো অনেক ফল আছে, আমি রাধাষ্টমীর উপর একটা ভিডিও করার চেষ্টা করব। সো আসলে ভক্তি হচ্ছে সুকৃতি থেকে আসে, জনম জন্মের কল্যাণ, জনজনের কোনো কোনো সাধু সঙ্গ। তো প্রাথমিক স্টেজ যদি আপনি সাধু সঙ্গ না করেন, কখনোই কৃষ্ণ লাভে পারবেন না, কেননা আপনাকে তো দেহত্যাগ করতেই হবে। দেহত্যাগ করলে আপনি পৃথিবী থেকে চলে যাবেন। তো তার জন্য একটু সঞ্চয় করে যান, আমার এই কৃষ্ণ নাম বলতে বলতে দেহত্যাগ করতে পারলে কৃষ্ণকে লাভ করবেন। আসলে সংসার, মায়া, বউ, ছেলে মেয়ে কেউ কারো না। সো কনসার্নস আমাকেই হতে হবে, তাই আমি আমার মতো করে চেষ্টা করছি, রাইট? সো জানি না রাধারানী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পঞ্চতত্ত্ব আমাকে কতটুকু কৃপা করবেন। শিল প্রভুপাদের অভয় চরণে প্রণাম, এত সুন্দর একটা স্কন সংগঠন করেছেন, স্কন ইন্টারন্যাশনাল করেছেন। তো এখানে আসলেই সুন্দর। তো সবাইকেই আজকে
পরবর্তীতে বুধবার 11 তারিখে 2024 রাধাষ্টমী, সবাই রাধাষ্টমীটা করবেন। সো আসলে নতুন যুগের বিষয়টাই হলো আমি আমার কে পরিবর্তন যেভাবে করছি, সঙ্গে সঙ্গে যদি সংসারের সব মানুষকে যদি আমি বৈকুণ্ঠ ধামে নিতে পারি, সমস্ত জীবকে যদি গোলক ধামে নিতে পারি, তো তখনই আমার উদ্দেশ্যটা শান্তি হবে। ভগবান শ্রীকৃষ্ণের, চৈতন্য মহাপ্রভুর হরে কৃষ্ণ নাম সমস্ত নগর গ্রাম ধামে পৌঁছে দেওয়ার জন্য শিল প্রভুপাদ ইস্কন মন্দির করেছে, ভক্ত হয়েছে। সো আমি শ্রী অধম মধুসূদন, হ্যাঁ কি বলবো, আমার তো আসলে কোনো কিছু করার নাই, কোনো কিছুই করতে পারে না। সো শিলাভাই প্রভুর চরণে, তুলসী দেবীর চরণে ভক্তি দিতে চাই, তিনি যেন আমাকে কৃপা করে, কেন তুলসী দেবীকে ভজনা করলে, উনি কৃপা করলে দ্রুত রাধারানীকে লাভ করা যায়, কৃষ্ণকে লাভ করা যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। রাধে রাধে। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।